শত্রু যদি অতিথি হয়ে গৃহে আসে তাহলে তার সৎকার করা। অতিথি গৃহে এলে উঠে দাঁড়িয়ে তাকে আসন দান করে স্বাগত জানানো উচিত। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, গৃহে শত্রুম আপি প্রাপ্তম বিশ্বস্তম অকুতো ভয়ম। শত্রু যদি গৃহে আসে তাহলে তাকে এমনভাবে সম্বর্ধনা করা উচিত যাতে গৃহস্বামী যে তার শত্রু, অতিথি সেই কথা ভুলে যায়। নিজের পরিস্থিতি অনুসারে মানুষের কর্তব্য গৃহাগত অতিথির সৎকার করা। অন্তত পক্ষে একটি আসন এবং এক গ্লাস জল তাকে দেওয়া উচিত, যাতে অতিথি অপ্রসন্ন না হন। কশ্যপ মুনি অদিতিকে জিজ্ঞাসা করেছেন, কোন অতিথির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে কিনা। অতিথি শব্দটি অর্থ বিনা নিমন্ত্রণে যিনি গৃহে আসেন। এই যে আজকে আমরা শ্লোকটি পাঠ করেছি, একজন আদর্শিক গৃহস্থের স্থিতিকে এখানে উপস্থাপন করা হয়েছে। কশ্যপ মুনি তার প্রিয় পত্নী অদিতিকে প্রশ্ন করছেন যে কোনো আগত অতিথি গৃহ থেকে বিনা অভ্যর্থনাবিহীন চলে যায় নিত, অর্থাৎ চলে গিয়েছেন কিনা। তো এই প্রশ্নটি একজন আদর্শ পতি হিসেবে এবং আদর্শ গুরু হিসেবে কশ্যপ মুনির যথোচিত ছিল। বর্তমান সমাজ ব্যবস্থায় সুরক্ষার নিশ্চয়তা এত বেশি আমাদের মধ্যে প্রাধান্য পায় যে আজকের দিনে উঁচু উঁচু ইমারত এবং আধুনিক শহর ব্যবস্থায় কোনো অতিথি গেলে তিনি গৃহে প্রবেশ করা তো দূরের কথা, গৃহের ফটক থেকেই মানে গেট থেকেই তাকে দারোয়ান বিতাড়িত করে। অ্যাপ্রুভেল বা অনুমোদন না প্রাপ্ত হলে তাহলে তাকে কখনোই গৃহ অভ্যন্তরেই প্রবেশ করতে দেওয়া হয় না, যেটি সম্পূর্ণরূপে বৈদিক আদর্শ এবং চেতনার পরিপন্থী। কারণ সনাতন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবী, এই সমগ্র সংসার এবং সমগ্র সৃষ্টি যেহেতু পরমেশ্বর থেকে জাত হয়েছে, পরমেশ্বরই হচ্ছে এই সৃষ্টি চরাচরের মূল নিয়ন্তা, তো সুতরাং পুরো সৃষ্ট জগৎকেই নিজের করে ভাববার এবং ভগবান গীতায় বলছেন অহম বীজ প্রদপিতা, আমি সমস্ত জগতের বীজ প্রদাতা পিতা। সুতরাং আমরা সকলেই ভ্রাতা এবং ভগিনী। তো সুতরাং প্রতিটি জীবের প্রতি সৌহার্দ্যপূর্ণ এবং সহৃদয়পূর্ণ মনোভাব পোষণ করা বৈদিক বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনকামী ভক্তের মাত্রই জীবন বৃত্তের আভূষণ হওয়া উচিত, যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে সারা পৃথিবীর মানুষ আশ্রয় লাভ করতে সক্ষম হচ্ছে। ডক্টর এম.এন. বেশান বলেছেন, শ্রীল প্রভুপাদ এমন এক গৃহ নির্মাণ করেছেন যেখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে। কেন আশ্রয় গ্রহণ করতে পারে? তার কারণ ইসকন অনুভব করে বসুদৈব কুটুম্বকম, এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে সমন্বয়ের মূল ভিত্তিমূল, যে এই জগৎ সংসার পরমেশ্বরেরই রচিত এবং পরমেশ্বরেরই পরিবার। সুতরাং এই পরিবারকে ভিন্নতর দৃষ্টিভঙ্গিতে পোষণ করা উচিত নয়। এই জন্য বাংলাদেশে একজন আফ্রিকান ভক্ত এসে যেভাবে আতিথেয়তা লাভ করে, একজন আমেরিকান এসে যেভাবে সুরক্ষিত বোধ করে, ঠিক তদনুরূপ ভাবে একজন ভারতীয় সন্ন্যাসীও সমান মর্যাদা অনুভব করে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার বৈচিত্র্য। তো এটি যারা ধরে রাখতে সক্ষম হয়েছে তারাই আদর্শিক কৃষ্ণ ভাবনার দ্বারা পরিপুষ্ট হয়েছে বলে
ধরে নিতে হবে। যাদের মধ্যে এই বোধটি বিকশিত হয়নি যে আমার আরেকটি ভাই অসুস্থ, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ যখন পঙ্কজাঙ্গি প্রভুর সমাধি অনুষ্ঠানে ওনাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য এসেছেন, তিনি বারবার মাইকে ঘোষণা করছিলেন, তোমরা মাস্ক পরো, সামাজিক দূরত্ব বজায় রাখো। তো উনি তো নিজে সুরক্ষা বেষ্টনীর মধ্যে ছিলেন, তাহলে কেন তিনি বারংবার অন্যদেরকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা সুরক্ষিত থাকো, অন্যকে সুরক্ষা দান করো? তার মূল কারণটা বা সূত্রটি হচ্ছে উনি জানেন এই জগৎ ব্রহ্মাণ্ডই সমস্ত ভক্তরাই পরমেশ্বর ভগবানের পরিবারভুক্ত এবং বৃহদয়ত আমাদের এটি অনুভব করা উচিত। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ আমরা হচ্ছি সারস্বত পরিবার। সারস্বত পরিবার নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাধি পাশ্চাত্য দেশতারে। আদর্শিক পুত্র হচ্ছে ঠিক সেই রকম যিনি আদর্শিক পিতার পরিচয় বহনে সর্বতভাবে উৎফুল্লিত এবং সর্বতভাবে আত্ম আনন্দ অনুভব করে। যেই পিতা পরিচয় তার পুত্র বহন করতে সক্ষম নয় অথবা অপারগতা পোষণ করে, বুঝতে হবে সেই কখনো আদর্শ পুত্র নয়, সে বর্ণ সংকরায়িত। শ্রীল প্রভুপাদ আদর্শ পুত্রদের শিরোমণি, যার ফলশ্রুতিতে তিনি সরস্বতী ঠাকুর প্রভুপাদের পরিচয়ে সারস্বত হিসেবে নিজেকে পরিচয় প্রদান করেছেন। তো আমরা সরস্বতী ঠাকুরের পরিবার। আর এই সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছিলেন রূপানুগ পরিবারের অন্তর্ভুক্ত। আজকে হচ্ছে শ্রীল রূপ গোস্বামী পাদের তিরোভাব তিথি, তো যা এবং গৌরীদাস পণ্ডিতেরও তিরোভাব তিথি। তো এই রূপ গোস্বামী তিনি কে? তিনি হচ্ছেন শ্রী রূপ মঞ্জুরি, শ্রী রূপ মঞ্জুরি পদ। স্বয়ং শ্রী রূপ গোস্বামী হচ্ছেন শ্রী রূপ মঞ্জুরি। তো শ্রী রূপ মঞ্জুরিকে ওনার ডিউটি কি, অ্যাক্টিভিটি কি? একটা জিনিস দেখুন, কৃষ্ণ ভাবনার ভিত্তিমূলটা কোথায় রচিত হয়েছে এবং কৃষ্ণ ভাবনামৃত সংঘ কত ইউনাইটেড এবং পরস্পরের প্রতি কত সৌহার্দ্যপূর্ণ এবং পরস্পরের উন্নতিতে কত আনন্দ অনুভব করে। যেই ভক্ত অন্যের উন্নতিতে আনন্দ অনুভব করে না, সে কখনোই ভক্ত হতে পারে না। যেই ভক্ত অন্যের প্রশংসায় স্তুতি গানে তৃপ্তি বোধ করে না, তার মুখ বিবরে কখনো ভগবানের দিব্য নাম স্ফুরিত হয় না বা দিব্য নামের আনন্দ সে অনুভব করে না। যেই ভক্ত নিজে ক্রেডিট লাভ না করে গুরুদেব কৃষ্ণ এবং অগ্রজদেরকে ক্রেডিট দেওয়ার জন্য প্রত্যয়ী হয় না, সে কখনো ভক্তই না। তো কৃষ্ণ ভাবনামৃত পরিবার যে আনুগত্য এবং সমর্পণ পরম্পরার উপর প্রতিষ্ঠিত, সেই সমর্পণ পরম্পরার কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রীল রূপ গোস্বামী পাদ। শ্রীল রূপ গোস্বামী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য মানস পুত্র, যিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূতিকাগার, ওনাকে কেন্দ্রবিন্দু বলা যায়। তো শ্রীল রূপ গোস্বামী পাদ কৃষ্ণ লীলায় ছিলেন শ্রী রূপ মঞ্জুরি, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা প্রকৃতি, অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী, ভগবানের লাভিনী শক্তি। সেই রাধা ঠাকুরানীর প্রধান সহচরী হচ্ছেন 8 জন অষ্টসখী: ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শ্রীদেবী, রঙ্গদেবী, সুচিত্রা। এই সমস্ত সখী বৃন্দের প্রতিজনের একজনের 8 জন করে কি রয়েছে, একজনের 8 জন করে সহচরী বা সেবিকা রয়েছে, তাদেরকে বলা হয় মঞ্জুরি। তাহলে 8 জন সখীর কতজন মঞ্জুরি রয়েছেন? 8 8 64 জন।
আবার 64 জন মঞ্জুরির কতজন সহচরী বা সেবিকা রয়েছে? 64 ইন্টু 8। বুঝতে পারছেন? তো এইভাবে যত নিচে আসছে তত এক একজনের আন্ডারে 8 জন করে কি রয়েছে? সেবিকা রয়েছে। আমাদের অনেক ভক্ত বা প্রচারকরা নিজেকে বিশ্বজনীন প্রচারকে পরিণত করতে চান, নিজের যত বেশি পারে ফলোয়ার্স বৃদ্ধি করতে চান। সিদ্ধ রামদাস বাবাজি বলতেন যে গুপ্ত থেকে গুপ্ত হও, ব্যক্ত হয়ে হয়ও না ত্যাক্ত। মানে আমি যদি পরিপক্কতা অর্জন না করি, তাহলে আমি যদি খুব অল্প দিনে ফেমাস হয়ে যাই, অধিকাংশ মানুষের চাহিদা পরিপূরণ করতে গিয়ে আমি এক সময় তিক্ত হয়ে যাব, কারণ আমি কেউ চাহিদাই পরিপূরণ করতে সক্ষম হব না। তো সেজন্য আমাদের উচিত নিজেকে ফেমাস করার আগে আমার নিজের পরিপক্কতা এবং আমি কতটুক মানুষকে তার সহযোগিতা দান করতে পারবো, তাকে সাপোর্ট দিতে পারবো, সেটি ভেবে নেওয়া। তো যেই কথাটি বলছি যে এইরকম প্রতিজনের 8 জন করে সহচরী বা সেবিকা হতে হতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সহচরী বা ওনার গোপীর সংখ্যা রয়েছেন 64 কোটি। কত? 64 কোটি। তো এখন আপনি চিন্তা করে দেখুন, 64 কোটি গোপী বা মঞ্জুরি তারা যদি একসাথে কৃষ্ণের সামীপ্য লাভ করতে চায়, সান্নিধ্য লাভ করতে চায়, সাধারণ হিসেবে পার্থিব জগতের হিসাব বিচার করলে 64 কোটি তো দূরে থাক, 6400 যদি একসাথে সে একজনের উপর হুমড়ি খেয়ে পড়ে, তাহলে সে কি হয়ে যাবে? বেগুন ভর্তা হয়ে যাবে, ঠিক কিনা? তো পরমেশ্বর ভগবানের যত সেবিকাগণ রয়েছেন, শ্রীমতী রাধারানীর এই বিস্তার, এরা সকলে কার বিস্তার? এরা সকলে শ্রীমতী রাধারানীর বিস্তার। তো ঠিক সেরকম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে আমরা যারা রয়েছি, আমরা সকলেই হচ্ছে শ্রীল প্রভুপাদের মনোভাবের বিস্তার। যদি শ্রীল প্রভুপাদের মনোভাবের যথার্থ প্রতিনিধিত্ব করতে সক্ষম না হই, আমি যদি নিজের মতো করে কিছু ভাবধারা নিজেকে এখানে বিকাশ করতে চাই, নিজের মতো কিছু অনুগামী তৈরি করতে চাই, তাহলে আমি তো বিড়ম্বনা করবই, এবং যাদেরকে আমি গাইডেন্স করছি আমার অনুবর্তীরাও আস্তে আস্তে বিড়ম্বিত হবে এবং এক সময় গিয়ে হারিয়ে যাবে। তো সাধু সাবধান, আমাদের খুব সতর্ক থাকা উচিত এবং আমাদের ভাবা উচিত আমি কি করতে যাচ্ছি। এবং সর্বোপরি যে কথাটি বলছি, আমরা অধিক ফলোয়ার্স প্রত্যাশা করি, কিন্তু বৈদিক দর্শনে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ভক্তি বৃক্ষ সহায়িকা কার্যক্রমে লিখেছেন, একজন ভক্তের 2 জন ভক্ত করা উচিত। অনেক ভক্তকে প্রচার করা উচিত, কিন্তু স্পেশালি কেয়ার নেওয়া উচিত 2 জন ভক্তকে। তো 2 জন, কারণ আমরা কলিকালের মানুষ, তা আমরা বেশি লোককে কন্ট্রোল করতে পারবো না। আমি নিজের উপরেই কন্ট্রোল রাখতে পারি না, আমার নিজের ইন্দ্রিয়ই সংযত নয়, যার ফলশ্রুতিতে আমরা 2 জনকে কন্ট্রোল করতে পারি। তো সখীরা কন্ট্রোল করতেন একজনে 8 জনকে, এবং কন্ট্রোলিং সিস্টেমটা এত বেশি স্ট্রং ছিল, এই 64 কোটি গোপীর মধ্যে প্রধানতম অষ্টসখী সহ কেউ স্বয়ং পরমেশ্বর ভগবানের পাশে গিয়ে আমাদের মতো সেলফি তুলত না, আমাদের মতো কেউ পরমেশ্বর ভগবানের নৈকট্য লাভের জন্য তাকে একটু জড়িয়ে ধরতো না, আলিঙ্গন করতো না। আমাদের কিছু ভক্তরা রয়েছে, মানে অত্যুৎসাহী ভক্ত, তারা কাউকে দেখলেই হুমড়ি খেয়ে আলিঙ্গন করতে চায়, জড়িয়ে ধরতে চায়। এটা অনুচিত। কোন জ্যেষ্ঠ ভক্ত যদি স্নেহবশত কোন কনিষ্ঠ ভক্তকে আলিঙ্গন করতে চায়, কনিষ্ঠ ভক্তের লজ্জিত হওয়া উচিত। কেন লজ্জিত হওয়া উচিত? কারণ বৈষ্ণব ফিলোসফি, এই রূপানুগ পরিবার গড়ে উঠেছে ত্রিনাদী শ্লোককে ভিত্তি করে। সেজন্য নিজেকে অযোগ্য ভেবে যে এত উত্তম ভক্ত আমাকে আলিঙ্গন করছে, যে আমি ওনার আলিঙ্গনের যোগ্য নই, এই জন্য লজ্জিত হওয়া উচিত। এবং আপনারা দেখবেন রঘুনাথ দাস গোস্বামী, হরিদাস ঠাকুর, ওনারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে কখনোই আলিঙ্গন দান
মহাপ্রভুর আলিঙ্গন এড়ানোর চেষ্টা করত। কখনো শ্রীমন্দিরে প্রবেশ করেনি, নিজেকে হীন মনে করে। কিন্তু আমাদের কোনো ভক্তকে যদি ভগবানের দর্শনের জন্য পথ প্রশস্ত করে না দেওয়া হয়, সেই মন্দিরের ভক্ত বা সেই কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনার কোনো অন্ত নেই। ভালো প্রসাদ যদি আগে না প্রদান করা হয়, রাজভোগের প্রসাদ যদি নিবেদন না করা হয়, তাহলে মনে করবে যে এই অথরিটি হচ্ছে সবচেয়ে বাজে। হ্যাঁ, আমাকে একটু মূল্যায়ন করলো না, ডোনেট করলাম অথচ আমার নামে একটু জয়ধ্বনি হলো না, অথবা আমার গলায় একটা মালা উঠলো না। এটি কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের পরিপন্থী। তো এই 64 কোটি মঞ্জুরির মধ্যে কোনোদিন কলহ হয় না, কোনোদিন বিবাদ হয় না, কারণ তাদের সকলের মনোভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর বিস্তার। তারা রাধারানীর ভাব এবং অনুকম্পায় অনুকম্পিত হয়ে তারা কৃষ্ণচন্দ্রের প্রতিবিধানে প্রমত্ত থাকেন। তো কৃষ্ণ ভবনামৃত সংঘ অনেকগুলো সংগঠন জন্ম হয়েছে। কালের গর্ভে আচার্যদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সে সোসাইটি বিনষ্ট হয়ে যায়। কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ কেন অক্ষুণ্ণ রয়েছে, অটুট রয়েছে? তার মূল ভিত্তিটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিটি পরিচালক মণ্ডলী শ্রীল প্রভুপাদের মনোভাবের প্রতিনিধিত্ব করেন। তো সুতরাং এই জন্য ইসকন ভক্তদের প্রভুপাদের মুড এন্ড মিশন জানা খুব বেশি প্রয়োজন। তো প্রভুপাদের মুড এন্ড মিশন কি করে বুঝতে পারবো? শ্রীল প্রভুপাদের মুড এন্ড মিশন আমি যে গ্রন্থক্রম বলছি, সেই গ্রন্থক্রমের মধ্যে প্রকাশিত। সেই গ্রন্থক্রম কি? আত্মজ্ঞান লাভের পন্থা, কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম এবং শ্রী চৈতন্য চরিতামৃত। প্রভুপাদের সমগ্র রচনাবলী পড়তে না পারলেও আপনাকে মাস্ট বি এই গ্রন্থগুলো পড়তে হবে। এবং গৃহস্থ ভক্তদের জন্য অবশ্যই কপিল শিক্ষামৃত এবং কুন্তী দেবীর শিক্ষা এটি পড়া উচিত। এই গ্রন্থ সম্ভারগুলো যদি কেউ অন্তঃকরণ করে, অর্থাৎ অন্তঃকরণ আর পড়া দুটোর মধ্যে পার্থক্য আছে। পড়া মানে হচ্ছে অজ অত আম আর ওইভাবে করে পড়ে যাওয়া, আর অন্তঃকরণ মানে অজ মানে হচ্ছে জন্মরহিত। অত শব্দের অর্থ হচ্ছে যিনি জন্মক্রিয়াকে কি করেন, সঞ্চালন করেন। আর অজ অথ আম আর মানে যিনি সে সঞ্চালন ক্রিয়ার অন্তরালে থেকেও অপ্রত্যক্ষ থাকেন এবং তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ। ব্রহ্মাদেব বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো সেজন্য বিষয়টি হচ্ছে এই, পরমেশ্বর ভগবান অনুকম্পিত হয়ে আমাদেরকে তার প্রিয় পুত্রদেরকে প্রদান করেছেন, তার প্রিয় সেবকদের প্রদান করেছেন। সেই প্রিয়গণের প্রিয় হচ্ছে শ্রীল প্রভুপাদ, যিনি, কারণ প্রিয়গণের প্রিয় কেন? কারণ অন্যান্য আচার্যরা শুধুমাত্র নিজের শিষ্যদের কল্যাণ চিন্তা করেছেন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের পরিধিকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন। শ্রীল প্রভুপাদ নিজের পরিবার, নিজের পরিজন, নিজের ভক্ত গোষ্ঠী সমার্থক গণের হিত বিধানের ঊর্ধ্বে উঠে বিশ্বজনীন কল্যাণ বিধানের জন্য, বিশ্বজনীন মানুষকে কৃষ্ণ ভাবনার স্রোতে উদ্ভাসিত করার জন্য এই বসুধৈব কুটুম্বকম শব্দটিকে কি করেছেন, সার্থক করেছেন। শ্রীল প্রভুপাদের গৃহে পৃথিবীর যে কোনো মানুষ, একজন হিন্দু, একজন বৌদ্ধ এবং অন্যান্য একজন খ্রিস্টান, একজন জৈন, একজন ইহুদি, একজন পার্সি, সবাই এই শ্রীল প্রভুপাদের গৃহে আতিথ্য গ্রহণ করতে পারে, নিঃসংকোচে আসতে পারে। আফ্রিকান, আমেরিকান, জার্মানি, ফ্রান্স, রাশিয়ান যে কোনো মানুষ শ্রীল প্রভুপাদের পরিবারের অংশ হতে পারে। এই বদান্যতার শিক্ষা শ্রীল প্রভুপাদ রূপ অনুকম্পিত হয়ে, রূপ গোস্বামীর অনুকম্পিত হয়ে সৃজন করেছেন। তো আমরা শ্রীল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্যটি আমাদের অনুভব করা উচিত। যদি এটি করতে সমর্থ হই, তাহলে আমাদের জীবন সফল থেকে সফলতর হবে। তো যেই কথাটি বলছি যে শ্রীল রূপ গোস্বামী পাদ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় পরিপূরণের জন্য সেই প্রধানতম যে 8 জন সখী ছিলেন, তো প্রতিজনের যে
8 জন করে 64 জন সখী ছিলেন। হ্যাঁ, সেই 64 জনের মধ্যে প্রধানতম ছিলেন 8 জন। সে 8 জনের মধ্যে মুখ্য ছিলেন শ্রী রূপ মঞ্জুরি। তো তিনি হচ্ছেন শ্রী রূপ গোস্বামী রূপে এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছেন। তিনি আবির্ভূত হয়ে কি হয়েছেন? তিনি আবির্ভূত হয়ে এই ভৌতিক জগতে এবং আত্মিক জগতের সর্বোত্তম প্রশিক্ষক হয়েছেন। সম্রাট হোসেন শাহ ছিলেন একজন দাস, একজন গোলাম। তিনি সুবুদ্ধি খাঁর সেবক ছিলেন, সুবুদ্ধি রায়। তো সুবুদ্ধি রায়ের সেবক থেকে তিনি তার বুদ্ধিমত্তার প্রভাবে, সুবুদ্ধি রায়ের উন্নত পরিচর্যার প্রভাবে তিনি একদিন এই বাংলার নবাবে পরিণত হয়েছেন। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? কে কত বেশি উত্তম এটা বোঝা যাবে কিসে? তার অনুগামী কত বেশি মহিমান্বিত হয়েছেন। কিন্তু আমাদের বর্তমান জাগতিক জগতের মনোভাব কি? আমি মহিমান্বিত হব, কিন্তু আমার অনুগামী মহিমান্বিত হতে পারবে না। এক সময় গিয়ে সেই সুবুদ্ধি রায় এই বাংলার নবাব হোসেন শাহের আপনার গৌড়ের কি হয়েছেন, নগর নায়ক হয়েছে, নগর পাল হয়েছে। তো যে কথাটি বলছি, সেই বাংলার নবাব গৌড়ের অধিপতি, সীমিত এক ভূখণ্ডের অধিপতি ছিলেন শ্রীল রূপ গোস্বামী। তার আপন বুদ্ধিমত্তার চেতনা প্রভাবে সারা পৃথিবীর মধ্যে এক অগ্রবর্তী সাম্রাজ্য রূপে বাংলাকে প্রতিষ্ঠা করেছে, যা প্রায় উত্তর প্রদেশের কাছাকাছি, বাংলা, বিহার, উড়িষ্যার কিয়ত অংশ এবং ত্রিপুরা অব্দি বিস্তৃত বিশাল ভূখণ্ড, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এটি হোসেন শাহের সাম্রাজ্যের অংশ হয়ে গিয়েছে। এবং এই বুদ্ধিমত্তা এবং নৈপুণ্য দিয়ে এই বিশাল ভূখণ্ডের সুশাসক হওয়ার যে সামর্থ্য, সম্ভাবনা বা যোগ্যতা ওনার মধ্যে সৃজিত হয়েছিল, সেই যোগ্যতার কেন্দ্রবিন্দু ছিল শ্রীল রূপ গোস্বামী পাদ। এবং ওনার ভ্রাতা সনাতন গোস্বামী, যিনি সাকর মল্লিক নামে প্রসিদ্ধ বাংলার অর্থমন্ত্রী ছিলেন। তো যার ফলশ্রুতিতে জাগতিক বিদ্যা প্রাচুর্যে সম্রাট আকবর পর্যন্ত এই রাজোচিত শিক্ষা ব্যবস্থায়, মানে রাষ্ট্র পরিচালনার শিক্ষা ব্যবস্থায় রূপ গোস্বামীর অনুবর্তী ছিলেন। তো এত মহান ছিলেন তিনি। আবার তিনি একজন উন্নত ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণকারী। সর্বোপরি তিনি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা মাত্রই নিজের স্বরূপ স্থিতি অনুধাবন করে ভৌতিক বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুকম্পা লাভের প্রয়াস করেছেন। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? এখান থেকে শিক্ষা পাওয়া যায় জড়বন্ধনের মোহপাশে আবদ্ধ হয়ে আমি কখন মুক্ত হব, আমি কখন মুক্ত হব, আমি কখন মুক্ত হব, এইরকম করে প্রলাপ করার কোনো অর্থ নেই। বাস্তবিক যোগ্যতা কখন প্রকাশিত হবে? বাস্তবিক আপনি কখন জড়বন্ধন থেকে মুক্ত হবেন? যখন আপনি সর্বতভাবে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব থাকবেন। কৃষ্ণ আপনার উদ্গ্রীব বা উৎসব দর্শন করে তিনি যখন ওনার যথার্থ প্রতিনিধিকে আপনার নিকট প্রেরণ করবে, তার সেই দিব্য অমীয় বন্ধন মুক্তির শক্তি লাভ করা মাত্রই আপনার মুক্ত হয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। শ্রীল শুকদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, তিনি কৈলাসে মহাদেব এবং পার্বতীর কথোপকথন থেকে অপ্রাকৃত ভাগবত তত্ত্ব, পঞ্চরাত্র বিদ্যা থেকে জানতে পেরেছিলেন এই জড়জগতে জন্মগ্রহণ করাটি একটি বন্ধনের কারণ। এই জন্য তিনি জন্মই গ্রহণ করতে চাননি, যার ফলে 16 বর্ষ মাতৃকোলে স্থিত থেকেছিলেন। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হননি। মায়ের যন্ত্রণা দেখে ব্যাসদেব যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলেন এবং ভগবান এসে শুকদেব গোস্বামীকে বললেন, হে সুখ, তুমি কেন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছো না? তো তিনি বলছেন, জন্মবন্ধনের মায়াচক্রে আমি আবর্তিত হতে চাই না।
আপনি যদি আমাকে মায়া থেকে মুক্ত হওয়ার আশ্বাসন দান করেন তাহলে আমি মুক্ত হব। তো ভগবান কি বললেন, একটা মত্ত ষাঁড়ের শৃঙ্গের উপর একটি সরিষা দানা আমি স্থাপন করব, এবং সেই সরিষাটি পড়ে না যাওয়া পর্যন্ত, মত্ত মানে যে গাভীটা এরকম এরকম করে লাফাচ্ছে, তো তার শিঙের উপর যদি একটা সরিষা দানা, সে কতক্ষণ থাকতে পারে? তো যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে যদি তুমি গৃহ থেকে বেরিয়ে যেতে পারো তাহলে তুমি মায়া থেকে মুক্ত থাকবে। কারণ এই জগতে মায়া, মম মায়া দূরত্বে, আমার মায়াকে অতিক্রম করা যায় না। ভগবান কেউ শক্তিকে হস্তক্ষেপ করে না। আমরা অনেক রকম অবিধি পূর্বক নিজের শক্তিমত্তাকে ব্যবহার করি। আমার কোনো লোক অফিসিয়াল পদে আছে, তার থেকে ফ্যাসিলিটি নিতে চায়। আমার কোনো লোক মন্দিরের অধ্যক্ষ রয়েছে, আমি তার কাছ থেকে ফ্যাসিলিটি নিতে চাই। এইরকম ফ্যাসিলিটি নেব মানে কেউ শাসন ক্রিয়াকে, কেউ কার্যক্রিয়াকে স্থগিত করে নিজের সামর্থ্যকে জানান দেওয়া, এটা নীতি বিরুদ্ধ। এটা স্বভাবতই দুর্নীতি। তো এটি ভগবান পছন্দ করেন না। কিন্তু ব্যাসদেব হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার, তো সুতরাং ব্যাস পত্নী হচ্ছে লক্ষ্মী দেবীর অংশ, তো সুতরাং উনাকে সুরক্ষা করাও কর্তব্য। এই জন্য শুকদেব গোস্বামীর মতো মহান ভগবত তত্ত্ববেত্তা এই জড় জগতে প্রয়োজন। বন্ধন মুক্ত জীব না হলে জড়বন্ধন থেকে মুক্ত করানো সম্ভব হবে না। এই জন্য ভগবান সবকিছু বিবেচনা করে এই ষাঁড়ের শৃঙ্গ ঊর্ধ্ব সরিষা দানা স্থিত থাকা অবস্থায় শুকদেব গোস্বামী গৃহ অভ্যন্তর থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো এখান থেকে কি প্রতীয়মান হয়? শুকদেব গোস্বামীকে জন্মগ্রহণ করে একটু মায়ের বদন কমল দর্শন করা, একটু পিতার বদন কমল দর্শন করা, একটু পরিজনদের সঙ্গে মিট করা, এই সুযোগগুলো তিনি গ্রহণ করেননি। আমার পরিবারটাকে একটু আমি চিনে নেই, আমার সম্পত্তি সুরক্ষা আছে কিনা একটু জেনে নেই, আমার প্রজন্মরা পরবর্তীতে কি করবে সেটা একটু ভেবে নেই, এই সময়টুকু শুকদেব গোস্বামী পাঠ নেয়নি বলে তিনি মুক্ত হতে পেরেছেন। তাকে দর্শন করে গোপাঙ্গনারা লজ্জিত হয়নি, আবরণ দ্বারা আবৃত হওয়ার প্রয়াস করেনি, কিন্তু বৃদ্ধ ব্যাসদেবকে দর্শন করে গোপনারীরা লজ্জায় লজ্জিত হয়েছেন, কারণ তিনিও মায়ার দ্বারা আবদ্ধ ছিলেন। তো সুতরাং রূপ গোস্বামী পাদ সেই শিক্ষা প্রতিস্থাপন করেছেন, যখনই সুযোগ আসবে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যখনই আমাদের সুযোগ বা সম্ভাবনা আসবে সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের সর্বতভাবে সেই সুযোগটি গ্রহণ করে নেওয়া উচিত। তৎক্ষণাৎ কৃষ্ণ চরণারবিন্দে আত্মনিবেদিত হওয়া উচিত। আমরা যেই পিতা শ্রীল জয়প্রদ গোস্বামী গুরু মহারাজের অনুকম্পিত হয়ে আমাদের দাদু শ্রীল প্রভুপাদের আশ্রিত, শ্রীল প্রভুপাদ যখনই ওনার স্ত্রীকে বলেছেন যে তুমি টি অর মি, তুমি আমাকে চাও না চাকে চাও, তো উনি চাকে বেছে নিয়েছিলেন, তিনি তৎক্ষণাৎ সংসার ত্যাগ করেছেন। আমাদের পরমানন্দ গুরুদেব তিনি যখনই শ্রীল প্রভুপাদের সামীপ্য পেয়েছেন আর দ্বিতীয়বার ফিরে যায়নি। তো আমাদের উচিত সেই সুযোগগুলো, সেই সম্ভাবনাগুলো, সেই শিক্ষাগুলো গ্রহণ করে নিজেকে বন্ধন মুক্তির উত্তম সুযোগটাকে ব্যবহার করে বন্ধন মুক্তির পথকে প্রশস্ত করা। যদি এটি আমরা করতে পারি তাহলেও আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। শ্রীল রূপ গোস্বামী পাদ সেই শিক্ষায় প্রদান করেছেন। এবং এখানে আরো শিক্ষা রয়েছে। শ্রীল রূপ গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছেন। কিভাবে এসেছেন? দন্তে তৃণধরি। তিনি মুখের মধ্যে কিছু ঘাস নিয়েছেন, গলায় একটা কৃতাঞ্জলি গলবস্ত্র নিয়েছেন, করজোড়ে বিনম্র হয়েছেন। তো যদি পরমার্থ অনুশীলন করতে হয় তাহলে নিজেকে সেই রকম হীন ভাবা উচিত। ঘাসকে ধারণ করে, ঘাসকে মুখে ধারণ করে, গাভী ধারণ করে, পশুরা ধারণ করে। তো তিনি উপস্থাপন করছেন আমি হীন, আমি নীচ, আপনি উন্নত, আমাকে আশ্রয় দান করুন। কিন্তু আমরা যখন গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, সেবকরা যদি সুযোগ না দেয়, আমরা যদি কোনো অথরিটির সঙ্গে সাক্ষাৎ করতে যাই, যদি সুযোগ দিতে একটু বিলম্ব করে, তখন বলে জানো আমি কে?
বাসবনা বিমলাদিকে একটু দর্শন করুন। তো যে কথাটি বলছি সেরকম নিজের জাগতিক পরিচয়ে স্ফীত হয়ে গর্বিত হয়ে আমরা কি করি, নিজের শক্তিমত্তাকে প্রদর্শন করতে চাই। সেটি শ্রীল রূপ গোস্বামী পাদের শিক্ষার পরিপন্থী। আমরা যখন কেউ ভক্তি জীবনে আসি, নিজেকে যথাপযুক্ত মূল্যায়ন করা হয়নি বলে ভাবি, তখন আমরা অথরিটিকে বলি যে জানেন আমি এত শিক্ষিত, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি এমএসসি পাস, আমি পিএইচডি হোল্ডার, আমি শিক্ষক, আমি প্রফেসর, আমি সচিব। তো এইরকম পদবি আমার, আপনি আর আমাকে অবমূল্যায়ন করছেন। শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যখন তিনি ইসকনে যোগদান করেছেন, তিনি গোশালা এবং কি করেছেন, গোশালার খাদ্য বহন করেছেন, ড্রেন পরিষ্কার করেছেন, নালা পরিষ্কার করেছেন। তিনি ট্রিপল পিএইচডি হোল্ডার ছিলেন, কিন্তু কখনো আত্মগরিমায় গর্বিত হয়নি। আমাদের আচার্যরা সে ছিল রূপ গোস্বামীর শিক্ষার মূর্ত প্রতীক। তারা হচ্ছেন সেই আদর্শ শিক্ষার পরম্পরার যথার্থ প্রতিনিধি। তো আমাদের উচিত শ্রীল প্রভুপাদ, শ্রীল রূপ গোস্বামী পূর্ববর্তন আচার্যদের সে আদর্শের অনুবর্তী হওয়া। আপনি একটা জিনিস দেখবেন, সর্বোপরি এই যে একজন গৃহস্থের কি জন্য গৃহস্থাশ্রম স্বীকার করা উচিত। এই যে গত পরশুদিন সংক্রান্তি গিয়েছে, মনসা পূজা গিয়েছে, তো আমাদের অনেক ভক্তদের একটা স্বভাব, নেশার, যে কোনো পাঠে বসলেই দেবনিন্দা করে, কোনো পাঠে বসলেই অন্য মতাদর্শের সমালোচনা করে। এটি শ্রীল প্রভুপাদের মনোভাব নয়, এটি শ্রীল প্রভুপাদের মনোভাব নয়। কারণ শ্রীল প্রভুপাদ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাবের প্রতিনিধিত্বকারী। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধানতম সেনানী। বৈষ্ণব কাকে সম্মান করে? সর্বভূতে সম্মান করে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবকে সম্মান করে। তো দেবতারা তো ভগবানের বিভূতির প্রকাশ, তারা সর্বোত্তম মানের ভক্ত। এই দেবী মনসা হচ্ছে অহিংসার মূর্তি, যদিও তার পূজা পদ্ধতিকে মানুষ জীবহিংসার আধার বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে শাস্ত্রের অজ্ঞতা এবং নিজের অনুপযুক্ততার প্রতিফলন, সমাজ ব্যবস্থার আধ্যাত্মিক শিক্ষার যথার্থ মূল্যায়ন না হওয়ার ফল। তো এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো মনসা দেবী তিনি কে ছিলেন? আস্তিকাশ্য মণি মাতা, জরৎকার মুনি পত্নী। তিনি জরৎকার মুনির পত্নী ছিলেন। তো এই জরৎকার মুনি বৈরাগ্য বিদ্যায় তিনি ব্রহ্মর্ষি স্বরূপ, তিনি সাধারণ কেউ নন এবং সম্পূর্ণরূপে ভগবত আত্মপ্রীতি যার জীবনের উদ্দেশ্য। তো তিনি বৈরাগ্যের মূর্ত পরাকাষ্ঠা। তো প্রশ্ন আসতে পারে, সেই ব্যক্তি কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো? মনসা দেবী ঠিক তেমনি পরমেশ্বর ভগবান বিষ্ণুর সর্বোত্তম মানের ভক্ত। তার আরো একটি পরিচয় কি? তিনি হচ্ছে শিবাংশে আবির্ভূত হয়েছেন, মহাদেবের অংশে আবির্ভূত হয়েছে। তার আরো একটা পরিচয় কি? ভগবানের বিভূতির বিস্তার, বাসুকি, সে বাসুকির ভগিনী। আস্তিকাশ্য মুনি মাতা জরৎকার মুনি পত্নী, বাসুকি ভগিনী তথা, তিনি বাসুকির ভগিনী। তো তিনিও সর্বোত্তম মানের ভগবান বিষ্ণুর ভক্ত এবং ভগবত প্রীতি তার জীবনের উদ্দেশ্য। আমাদের যদি কোনো মাতাজিকে বলা হয় তুমি এই স্বামীকে বিবাহ করতে পারবে, তোমার বিবাহের পিরিয়ড হচ্ছে 3 মাস, তারপর তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাবে। সেই স্বামীটা যদি সারা পৃথিবীর সম্রাটও হয়, তাকে কেউ বিয়ে করবে? করবে না। তো জরৎকার মুনি ছিলেন বৈরাগ্য বিদ্যার মধ্যে তুরিহংস, মানে ব্রহ্মর্ষি স্বরূপ। তো ইনি যে কোনো মুহূর্তে পা পিছলে ওনাকে ফেলে চলে যেতে পারে, এটি উনি জানতেন। তাহলে গ্রহণ করলেন কেন? আর বৈরাগ্যের মূর্ত পরাকাষ্ঠা জরৎকার মুনি কেন গ্রহণ করেছেন? কারণ জরৎকার মুনিকে দেবর্ষি নারদ এবং পিতামহ ব্রহ্মা এসে ভবিষ্যতে
কদ্রু দিতি এবং অদিতি। আজকে এখানে অদিতির বিষয়ে আলোচনা হচ্ছে। তো এই অদিতি হচ্ছে দেবতা এবং মনুষ্যের মাতা, আর দিতি হচ্ছে দৈত্যদের মাতা, অসুরদের মাতা। কদ্রু হচ্ছে সর্পদের মাতা, আর বিনতা হচ্ছে গরুড় দেব আর অরুণ দেবের মাতা। তাদের পুরো পরিবারই হচ্ছে, এই বিশ্বজনীন পরিবারই হচ্ছে কশ্যপ মুনিদের বিস্তার। তো আমরা একই গোত্র, এবং যদিও কেউ মদগুল্য, আলিমন্য, পরাশর, শোকালীনা গোত্রে আবির্ভূত হয়েছি, তারা কশ্যপ মুনি এবং পরমেশ্বর ভগবানের বিভূতি বিস্তার স্বরূপ প্রজাপতিদের থেকে এসেছে। তো সুতরাং আমরা ভিন্ন পরিবার নই। তো যে কথাটি বলছি, জরৎকার মুনি তিনি ব্রহ্মাদেব এবং নারদ মুনি থেকে আদিষ্ট হলেন যেন তিনি মনসা দেবীকে বিবাহ করেন। কারণ কি? এটি ভগবানের ইচ্ছা। কেন এই ইচ্ছা হলো ভগবানের? কারণ জগৎ কল্যাণের জন্য। কারণ ভালো বীজ না হলে ভালো ফল উৎপন্ন হয় না। ভালো বীজ দরকার। অনেকে মনসাকে আমাদের কবিরা চঞ্চল ক্রূরমতি দেবী হিসেবে উপস্থাপন করেছে। তিনি চন্দ্রধরের বংশকে ধ্বংস করেছে। এগুলো হচ্ছে ছল ইতিহাস, বিকৃত ইতিহাস। তো মনসা দেবী তিনি হচ্ছেন অকৃত্রিম বৈষ্ণবী, অকৃত্রিম। শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবনাং যথাসম্ভব, যার ফলশ্রুতিতে সেই শিবাংশ রূপেই তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ফলশ্রুতিতে উনি যেমন একজন উন্নত মাতা হতে পারেন, জরৎকার উনি উন্নত পিতা হতে পারেন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো হে পামর, পদ্ম পত্র ভাসে যেন জলের উপর। গৃহস্থরা কিরকম হবে তার মূর্ত উদাহরণ হচ্ছে জরৎকার মুনি আর মনসা দেবী। তো যার ফলশ্রুতিতে কি হয়েছে, এই বিনতা আর কদ্রু একদিন উচ্চশ্রবা মানে ভগবানের আরেক বিভূতির বিস্তার অশ্ব, সেই উচ্চশ্রবা বর্ণ কিরকম এ নিয়ে উভয়ে বাজি ধরেছে, যে এটা সাদা না কালো। তো উচ্চশ্রবা তো শ্বেতও ছিল। তো কদ্রু জয়ী হয়ে বিনতাকে দাসী বানানোর জন্য, ছলপূর্বক দাসী বানানোর জন্য তিনি তার পুত্রদেরকে ব্যবহার করেছেন, অর্থাৎ সর্পদেরকে ব্যবহার করেছেন, নাগদেরকে ব্যবহার করেছেন। তারা গিয়ে অশ্বকে পেঁচিয়ে ধরেছে, ফলে তার বিবর্ণ হয়ে গেছে এবং দেখতে কালো মনে হয়েছে। তো ফলশ্রুতিতে বিনতা দাসী হয়ে গিয়েছিল, এবং সেই দাস বন্ধন থেকে মুক্ত করার জন্যই ভগবান বিনতার মতো মহান ভাগবতকে সুরক্ষার জন্য গরুড় দেবের মতো পুত্র জন্ম দিয়েছে। তো সেই সময় গরুড় দেব অভিশাপ দান করেছিল যে তোমরা এই সর্পবংশ ছলপূর্বক আমার মাতাকে কি করেছো? দাসিত্ব প্রদান করেছো। যেই পুত্রদের গৌরবে তুমি গর্বিত হয়ে স্ফীত হয়ে যেই সামর্থ্যকে শক্তিকে ব্যবহার করে তুমি এই হীনকার্য করেছো, অভিশাপ দান করছি যেন সেই সর্পবংশ ধ্বংস হয়ে যায়। তো এই সর্পবংশ ধ্বংস হবে এটি নিয়তি ছিল, এবং সেটি নিমিত্ত বানিয়েছেন পরীক্ষিত মহারাজকে দিয়ে, যে পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগ দংশন করার ফলশ্রুতিতে উনার পুত্র জন্মজেয় এই পৃথিবীতে সর্প নিধন যজ্ঞ করার জন্য, সর্পসমূহকে বিনাশ করার জন্য ব্যাসদেবের নির্দেশনা উপেক্ষা করে এক মহান যজ্ঞ সম্পাদন করেছিলেন। এই যজ্ঞের মন্ত্র প্রভাব এত তীব্র ছিল, বাসুকি নাগকে সহ সমস্ত নাগকে মন্ত্র শক্তির দ্বারা সেই যজ্ঞে দহন করানোর জন্য, পোড়ানোর জন্য নিয়ে আসতেছিল। সেই অবস্থায় ভগবান সেই সর্পকুলকে, যেহেতু ভগবানের সৃষ্টি, প্রকৃতি ভগবানের বিস্তার, তো ভগবান সুরক্ষার জন্য পূর্ব থেকে প্ল্যানিং করে এই জরৎকার মুনি এবং মনসা দেবীর বিবাহ দান করিয়েছেন। কেন? মানুষ কখন প্রতিশোধ নেশায় মত্ত হয়ে যায়? যখন মানুষের মধ্যে অহংকার আসে। জন্মজয়ের মধ্যে অহংকার এসেছে, আমি হচ্ছি পরীক্ষিতের পুত্র। পরীক্ষিতকে, যিনি পরীক্ষিত, যিনি মায়ের গর্ভেই পরীক্ষিত হয়েছে, একবার জন্ম হয়ে মায়ের গর্ভেই মরে গিয়েছে ব্রহ্মাস্ত্রের দ্বারা, আবার
বন্ধন নাশ করেই এসেছেন। তো আমি পরীক্ষিতের পুত্র, সুতরাং আমার পিতার হত্যাকারীর আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ বাসনা কখন আসে? যখন মিথ্যা অহংকার, ফলস ইগো এগুলো আমাদের হৃদয়ে বাসা বাঁধে। তো এই অহংকার কে নাশ করতে পারে? মায়া হয় সূর্য সম, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথাই কৃষ্ণ তথাই নহে মায়ার অধিকার। এই মায়াকে নাশ করতে পারে একমাত্র কৃষ্ণ, আর কৃষ্ণের সর্বোত্তম ভক্ত। তো সেজন্য জন্মদেব যেহেতু সাধারণ কেউ ছিল না, পরীক্ষিতের পুত্র ছিল, তার মতো মহান শাসককে অহংকারের দাবানল থেকে, সূক্ষ্মাবরণ থেকে মুক্ত করার জন্য, জন্মদেবের মতো এক মহান শাসককে মুক্ত করার জন্য কার প্রয়োজন ছিল? আস্তিক মুনির মতো মহান ভগবত ভক্তের প্রয়োজন ছিল। এই জন্য জরৎকার মুনি এবং আস্তিক মুনির বিবাহ বন্ধন করানোর পরিপ্রেক্ষিতে তাদের গর্ভে যখন আস্তিক মুনির জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়নি, সেই সময় জরৎকার মুনি বিবাহের পূর্বেই বলেছে, আমার কোন ভজন প্রণালী, জীবন প্রণালীতে তুমি কোনো হস্তক্ষেপ করতে পারো না। কারণ ওনার জীবনটা ছিল সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রীতিপূর্ণ, আত্ম উৎসর্গিত, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। যার ফলশ্রুতিতে একদিন সায়াহ্নের সময় উনি নিদ্রাগত অবস্থায়, উনি দেখতে মনে হচ্ছে নিদ্রার মতো, কারণ মূর্খের তপস্যা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। তো মূর্খ ব্যক্তি তপস্যা করার চেয়ে জ্ঞানী নিদ্রা অনেক উত্তম। ঠিক তার প্রতিবাদ রূপ হচ্ছে এই জরৎকার মুনি। স্বভাবতই মনে হচ্ছে উনি ঘুমাচ্ছে। তো সন্ধ্যার সময় তিনি কি করছেন? ঘুমাচ্ছিলেন। আর সেই সময় গিয়ে মনসা দেবী ওনাকে জাগিয়ে দিয়েছে। কেন? ত্রিসন্ধ্যার সময় হয়েছে, আহ্নিক করতে হবে, গায়ত্রী করতে হবে। আমাদের অবশ্যই উচিত ত্রিসন্ধ্যার সময় ব্রহ্ম মুহূর্তে, মধ্যাহ্নে এবং সায়াহ্নে কখনো নিদ্রাগত হওয়া উচিত না। এই সময় প্রার্থনার সময়, ত্রিকাল সময় বলা হয় এগুলোকে, খুব গুরুত্বপূর্ণ। তো মনসা দেবী যেহেতু অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী, স্ত্রীর কর্তব্য স্বামীর আধ্যাত্মিক অনুশীলন যেন সুনিশ্চিত থাকে, তার জন্য প্রযত্নবান হওয়া। মনসা দেবীও সেটি করেছেন। কিন্তু জরৎকার মুনি নিদ্রিত ছিলেন না, তিনি ছিলেন ভগবানের অপ্রাকৃত লীলা স্মরণে যুক্ত। তো যখন জাগিয়ে দিলেন, উনার স্মরণে বিঘ্ন তৈরি করলেন, তখন উনি কোপিত হলেন এবং এটাকে অজুহাত রূপে গ্রহণ করলেন। তিনি বললেন, তুমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলে আমার জীবন বৃত্তে হস্তক্ষেপ করবে না, এখন তুমি আমার নিদ্রায় কেন হস্তক্ষেপ করেছো? বলছি, সূর্য অপরাধ কি হবে? অন্তর্হিত হবে, ত্রিসন্ধ্যার সময় উপনীত হয়েছে, এই জন্য আমি চাই আপনি গায়ত্রী করুন। তো বলছে যে দেখো, সূর্য আমার জন্য অপেক্ষা করবে, আমি সূর্যের জন্য নেই। এই জরৎকার মুনির প্রভাব কত তীব্র দেখুন। সূর্যদেব উনি কখন গায়ত্রী করবেন, তারপর অস্তগামী হতেন। এইরকম প্রভাবিত ব্রহ্মর্ষি, ভগবানের মহান ভাগবত জরৎকার মুনি। তো বলছে, তুমি আমায় বিঘ্ন তৈরি করছো, আমি এই মুহূর্তে সংসার ত্যাগ করছি। তিনি ফিরে গিয়েছে। মানে সংসারীরা উচিত সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকা। এবং ছেলে মেয়েকে একটু যখন অ্যাডাল্ট করে দিয়েছে, পরিণত করে দিয়েছে, 50 বছর হলেই তাদের উচিত কমপ্লিটলি কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হয়ে যাওয়া। তো সেই জন্য জরৎকার মুনি এবং আপনার মনসা দেবী হচ্ছে তার আদর্শ প্রতীক, অনুসরণীয় দৃষ্টান্ত। তো মনসা দেবী স্বামী ছেড়ে চলে গিয়েছে, এই জন্য স্বামীর সন্তানকেও ত্যাগ করেনি, তার আদর্শিক ধর্মকে ত্যাগ করেনি, তার পুত্রকে প্রতিপালন করেছেন, উপযুক্ত ভগবত তত্ত্ব জ্ঞানে পরিপুষ্ট করেছেন। ফলশ্রুতিতে সেই আস্তিক মুনি এসে জন্মজয়কে ব্যাসদেবের নিষেধ উল্লঙ্ঘনের অপরাধ থেকে মুক্ত করে তিনি কি করেছেন? মহাভারত রচনার মতো এক অপ্রাকৃত ইতিহাস রচনার ক্ষেত্র তৈরি করেছেন। মহাভারত গ্রন্থটি রচিত হয়েছে আস্তিক মুনির হস্তক্ষেপের ফলে, এবং ব্যাসদেব সেই মহাভারত কথা বর্ণনা করেছিলেন। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আত্মবিনম্র হওয়া, জীবন উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা এবং প্রতিটি মুহূর্তকে সর্বোত্তম ভাবে সুযোগ রূপে গ্রহণ করে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হওয়া। তো যার ফলশ্রুতিতে ছিল রূপ গোস্বামী পাদ, তিনি বিলম্ব করেননি। তিনি যখনই সুযোগ পেয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা প্রাপ্ত হয়েছেন, তিনি তৎক্ষণাতেই কি করেছেন?
এই সংসার পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেছেন। প্রতিটি মুহূর্তকে তিনি গ্রন্থ অধ্যয়নে নিযুক্ত থেকেছেন। আমরা যে শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী আদি গোস্বামী গণের যে গ্রন্থসমূহ আমরা অধ্যয়ন করছি, সেগুলো ওনাদের রচিত গ্রন্থের মাত্র 10%। বাকি 90% গ্রন্থ বৃন্দাবনে ওনারা সমাধি দিয়ে দিয়েছেন। কেন? যে ওনারা জানতেন এই গ্রন্থগুলোর কদর বা মূল্যায়ন আমরা বুঝতে পারবো না। ওনার তো বলতে পারেন রচনা কেন করলো, আবার সমাধি কেন দিল? রচনা করাটা ছিল ওনাদের ডিউটি। সমাধি দিয়েছে কেন? এই অপ্রাকৃত রহস্য ভগবত তত্ত্ব বিজ্ঞানের উপযুক্ততা সম্পূর্ণ গ্রহিতা না পাওয়ার ভয়। কারণ শুধু সম্পদ, আমাদের গৃহস্থ ভক্তরা কি করে? অধিকাংশ সম্পদ অর্জনের জন্য যুক্ত থাকে, প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চায়, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আমি ডিপোজিট বাড়াবো বাড়াবো বাড়াবো। কিন্তু একটাবার চিন্তা করেন, আমি যে সম্পদ অর্জন করে যাচ্ছি সেই সম্পদের গ্রহিতাটা কে হবে? সে কি আমার মতো ভক্ত হবে? সে কি ভগবানের সেবায় নিযুক্ত হবে? সুতরাং অতি সম্পদ বর্ধিত করা, সঞ্চয় করা, এটা আদর্শিকভাবে উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এটা গোবিন্দ ঘোষ ঠাকুরকে দিয়ে শিক্ষা প্রদান করেছেন। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, শ্রীল রূপ গোস্বামী পাদ এই গ্রন্থ সমূহকে সমাধি দিয়েছেন, কিন্তু যেই সব গ্রন্থ সমূহ আমাদেরকে দিয়ে গেছেন, যে অর্জন দিয়ে গেছেন, সেই অর্জনগুলো আমরা কি করছি না? অধ্যয়ন করছি না। ওনারা যে ক্লেশ ছিল, প্রভুপাদ যে দিন রাত না ঘুমিয়ে 2 ঘন্টা মাত্র ঘুমিয়ে সারাদিন গ্রন্থ রচনা করেছেন, এই গ্রন্থ সমূহ ছিল প্রভুপাদ এই 33 সনে দীক্ষা গ্রহণ করে 65 সনে তিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন। 32 বছর উনি প্রস্তুতি প্রেক্ষাপট ব্যবহার করেছেন, কিন্তু আমরা হোল লাইফেই 32 বছর উনি 10,000 শিষ্য করেছেন, 108টি মন্দির প্রতিষ্ঠা করেছেন, 80টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের হোল লাইফেও সেই গ্রন্থগুলো পড়তে পারছি। তো এইরকম আধ্যাত্মিক জীবনের প্রতি যদি দৃঢ় নিবদ্ধ না হই, আমরা কি না করি, নিজের মন বুদ্ধিকে সুনিশ্চিতভাবে দৃঢ় না করি, তাহলে আমরা আমাদের পরম লক্ষ্যে কখনো উপনীত হতে সক্ষম হব না। তো সেজন্য আমাদের উচিত, আজকে গৌরীদাস পণ্ডিতের আবির্ভাব তিথি, এই গৌরীদাস পণ্ডিতের কথাটা আমি 2 মিনিট বলে শেষ করব। তো এই গৌরীদাস পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয়জন। মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করবেন, তিনি নিজের পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী, নিজের মাতাকে ছেড়ে যাবেন, সেই দুঃখে তিনি কাতর ছিলেন না। কিন্তু গৌরীদাস উনাকে সন্ন্যাস গ্রহণের জন্য অনুমতি দান করবেন কিনা, সেই নিয়ে তিনি খুব ভীত ছিলেন। কত মহান ভক্ত চিন্তা করতে পারেন। সেই গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যখন গিয়েছেন এই কিসের জন্য? অনুমতি নেওয়ার জন্য। প্রসাদ ভোজন করাচ্ছেন, অনেকদিন সেবা করেছেন, তারপরেও গৌরীদাসের অনুমতি পাওয়া যাচ্ছে না। যখন মহাপ্রভু কৌশলে অনুমতি চাইলেন, গৌরীদাস বললেন, তোমাকে আমার গৃহেই থেকে যেতে হবে, আমাকে ফেলে যাওয়া যাবে। আর ভগবান কি করলেন? গৌরীদাসের ইচ্ছা পরিপূরণের জন্য নিজেকে 2টি বিগ্রহ রূপে তিনি বললেন, তারা আজকে দুপুরে 4টা আসন বসা। গৌরনীতাই 2টা আসনে বসেছেন, আর 2টা আসনে আর 2 সেট গৌরনীতা, একই রকম ভগবানেরই বডি থেকে উৎপন্ন হয়েছে। কোনটা আসল গৌরনীতায় চেনা যাচ্ছে না, 4 জনেই খাচ্ছে, 4 জনেই কথা বলছে। তো যখন গৌরীদাস পণ্ডিতকে বলছে যে কি করো, তুমি আমাকে এবার বিদায় দাও, মানে 1 সেট 2 সেট গৌরনীতাই, তো 1 সেট গৌরনীতাই বলছে আমাকে বিদায় দাও। তো বলছে, হ্যাঁ ঠিক আছে তুমি যাও, এগুলো মনে হয় আসল, এগুলো মনে হয় বিগ্রহ, তো তোমরা যাও। বিগ্রহগণকে যেতে বললেন। দেখছে বিগ্রহগুলো যেই হেঁটে কোথায় গেলেন, ঘরের দরজার কপাট অতিক্রম করলেন, তখন ওই যেগুলোকে আসল মনে করেছিল সেগুলো বিগ্রহ হয়ে গিয়েছে। তখন বলছে, আরে আরে দাঁড়া 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 দাঁড়া, তোমরা যেও না, এই বিগ্রহগুলোই চলে যায়। আবার যখন সেই গৌরনীতে ঢুকলো ঘরের ভিতর, আবার বিগ্রহগুলো হাঁটা দেওয়া শুরু করলো। এইভাবে বহুবার উনি বিভ্রমে পড়ে
ভগবানের লীলা অচিন্ত, তাকে কেউ অনুভব করা যায় না। অধু শ্রীকৃষ্ণ নামাদি না ভাবের গ্রাহ্যম ইন্দ্রিয়ই। কিন্তু ভগবানের পার্শ্বদরাও অনুভব করতে পেরেও এখানে অনুভূতি শূন্য হয়ে গেছে প্রেমের আতি সজ্জায়। তো যার ফলশ্রুতিতে কি হয়েছে? তার ফলশ্রুতিতে গৌরীদাস পণ্ডিতের কাছে ভগবানের এক সেট বিগ্রহ রূপে স্বয়ং থেকে গিয়েছেন, এবং এই বিগ্রহ মহাপ্রভু যাওয়ার সময় কথা দিয়েছে গৌরীদাস পণ্ডিতের অনুরাগের প্রতি ক্রিয়া প্রদর্শন করবে। মানে উনি যদি খেতে বলেন খাবে, বসতে বললে বসবে, ঘুমাতে বললে ঘুমাবে। স্বয়ং ব্যক্তিত্ব। বিগ্রহ কোনো সাধারণ জিনিস নয়, ভগবানের স্বয়ং মূর্ত বিগ্রহ, ভগবানেরই স্বয়ং ব্যক্তিত্ব বিস্তার। যার ফলশ্রুতিতে কি হয়েছে? সেই বিগ্রহ পরবর্তীতে হৃদয় চৈতন্য প্রভু সহ অনেক মহান সেবকরা সেবা করেছেন। তো আমি যে কথাটি বলছি, সেই গৌরীদাস পণ্ডিত যার কাছে ভগবান এইরকম আবদ্ধ হয়ে গিয়েছিলেন, মহাপ্রভু উনাকে একটা বইটা দিয়েছিলেন, যে বইটা দিয়ে উনি নৌকা পাড়ি দিয়ে গৌর নিতাইকে গঙ্গা অতিক্রমণ করিয়েছিলেন। তো মহাপ্রভু বলেছিল যে তুমি আমাদেরকে গঙ্গা পার করলে, এই বইটা দিয়ে তুমি জগতের সমস্ত জীবকে ভব নদী অতিক্রম করাতে সমর্থ হবে। তো সেই গৌরীদাস পণ্ডিতের আজকে তিরোভাবতি। তো ভগবানের দুই প্রিয় পার্শ্বদ এই পৃথিবী থেকে আজকের দিনে অন্তর্ধান হয়েছে। তো এই দিনে আমাদের ওনাদের কাছে প্রার্থনা করা উচিত, আমরা যেন সংসার বন্ধনের আসক্তি থেকে মুক্ত হয়ে শ্রীল রূপ গোস্বামীর অনুকম্পিত হয়ে সারস্বত পরিবারের শ্রীল সরস্বতী ঠাকুরের পরিবারভুক্ত শ্রীল প্রভুপাদের পুত্র পৌত্র হয়ে আমরা যেন সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণচন্দ্রের প্রীতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমি 10 মিনিট বিলম্ব করেছি, তো আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করছি। তো আমার আলোচনায় যদি কেউ কোনো কষ্টপ্রাপ্ত হন, নিজ গুণে ক্ষমা করবেন।